অনিয়ম যেখানে নিয়মের আসনে, তখন নিয়ম নীতি কাগজে কলমে বন্দী থাকাটাই স্বাভাবিক। তাই নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রতিনিয়ত রোগীর খাদ্য সরবরাহে এই সরকারি হাসপাতালে চলছে ৯/৬। জানা গেছে, এই হাসপাতালে ২০২৩-২৪ অর্থ বছরে খাবারের প্রতিটি রোগীর জন্য বরাদ্দ হয় ১৭৫ টাকা, যার মধ্যে সকালের নাস্তায় থাকার কথা ১০০ গ্রাম ওজনের পাউরুটি, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। একটি কলার সর্বনিম্ন মূল্য ১৫ টাকা, একটি ডিম ১৫ টাকা, সাথে দেশি চিনি। কিন্তু সরজমিনে গিয়ে দেখা যায়, রোগীদের জন্য দেওয়া হচ্ছে ১০ টাকা দামের পাউরুটি, ৫ টাকা মূল্যের নিম্নমানের কলা, মাঝে মধ্যে মন চাইলে দেওয়া হচ্ছে চিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সপ্তাহে শনি, সোম আর শুক্রবার দেওয়ার কথা ফার্মের মুরগি, রবি, মঙ্গল ও বৃহস্পতিবার দেওয়ার কথা মাছ, আর বুধবার দেওয়ার কথা খাসির মাংস। কিন্তু খাসির মাংসের বদলে দেওয়া হয় ফার্মের মুরগি, তাও আবার চাহিদার তুলনায় অর্ধেক। ৯৫ টাকা কেজি দরের উন্নত পাইজাম চালের ভাত দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে নামমাত্র মূল্যের চালের ভাত। তরকারিতে মিশ্রণ সবজি দেওয়ার কথা থাকলেও সবজির ঝোলও চোখে দেখেন না রোগীরা। এমন অভিযোগ জামালপুর জেলার মেলান্ধ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে। রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরবরাহকৃত খাবারের রান্নার মান এতটাই খারাপ যে রোগীরা তো দূরের কথা, স্বজনরাও মুখে দিতে পারেন না। জানান, দুস্থদের রিলিফ দেওয়ার মতো করে রোগীদের স্বজনরা তাদের কথা মতো খাবার সংগ্রহ করেন। অনেকে খাবার নিতে গেলে শোনেন কটু কথাও। সকালে খাবার নাস্তা দিছি, 10টা দামের রুটি, একটা কলা আর একটা ডিম। ২০১১ সাল থেকে আজ অব্দি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রঞ্জু মোল্লার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রঞ্জু এন্টারপ্রাইজ এই খাদ্য সরবরাহ করে যাচ্ছেন। নিয়মনীতির তোয়াক্কা না করে দলীয় প্রভাব খাটিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় বারবার ভাগিয়ে নিয়েছেন দরপত্র। রঞ্জু মোল্লার কাছে খাবার কম দেওয়ার কথা জানতে চাইলে জানান, কোনো কিছুর কম দেওয়া হচ্ছে না। খাবার কম দিতে পারি কিনা এটা ওই হাসপাতাল কর্তৃপক্ষ বললে তো আমার পাগল হওয়ার লাগবো না। ওই হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালে খাবার চুরি করে খায় আমার জীবন চলার লাগবো না ভাই। বাজার ক্লিয়ার করে দিয়ে টাকা পয়সা দিয়ে সবকিছুতে ক্লিয়ার করে পাঠাই দেয়। এরপরে যদি আপনি কম বলেন, আমি কি উত্তর দেব বলেন তো? উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রাবিয়া খাতুন জানান, প্রতিদিনই বরাদ্দের তুলনায় কম দেওয়া হচ্ছে সবকিছুতেই। বারবার তাগিদ দিলেও ঠিকাদার সাড়া দিচ্ছে না। আর রান্নাঘরের দায়িত্বে থাকা বাবুর্চি নিজের বাসার জন্য রান্না করে নিয়ে যান এখান থেকেই। এতদিন কম দিয়েছেন আর কম দিবেন না এমন স্বীকারোক্তি জানান দেয় তিনি অতীতে কখনোই বরাদ্দ অনুযায়ী খাবার দেননি। দীর্ঘদিন 2009 থেকে কন্ট্রাক্টর, এতদিন তার দলীয় দাপট ছিল, দলীয় দাপটে আমরা মাইপে নিতে পারিনি, মাইপে নিতে দেয় নাই। এখন আমরা ও মামলা করার পর আমরা পদক্ষেপ নিচ্ছি মাইপে নেওয়া, ও এরকম অর্ধেক দিচ্ছে। আজকে ও বলে গেল আমাদের পক্ষে কথা বললো এর মধ্যে, আর ওরকম করবেন না, আপনি করবেন যে ঠিক মতো। খাবার সরবরাহে অভিযোগ, ওয়ার্ডে খাদ্য তালিকা না থাকা সহ নানান বিষয় জানতে চাইলে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গাজী রফিকুল হক জানান, বিষয়টি শুনেছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমি নির্দিষ্ট জনবল দিয়ে আমি প্রতিনিয়ত এটাকে মনিটরিং করার চেষ্টা করছি এবং আমি আপ্রাণ চেষ্টা করছি যত উপযোগী রোগীর খাবার পথ্য সবগুলি যেন পর্যাপ্ত পরিমাণ পায়, সে ব্যাপারে আমরা অলওয়েজ সচেষ্ট আছি। রোগীদের এমন নিম্নমানের খাবার দেওয়ার কারণে সুস্থ হতে গিয়ে উল্টো অসুস্থ হচ্ছেন তারা। তাই সঠিক ও পরিমাণ মতো খাদ্য সরবরাহের তাগিদ সচেতন মহলের। মোরশেদ আলম, কালবেলা।